হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই মুভির টিজারটাকে নিয়ে কথা বলবো, যে টিজারটা কিন্তু 3 ফেব্রুয়ারি 2026-এ চলে এসছে। এবং এই টিজারটার ডিউরেশন জাস্ট 1 মিনিট 12 সেকেন্ড, এবং 1 মিনিট 12 সেকেন্ডের মধ্যে কিন্তু এমনই একটা জিনিস দেখিয়ে দেওয়া হয়েছে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে হামজার যে ক্যারেক্টারটা রণবীর সিং প্লে করছে, তার কিন্তু দুটো মানে শেডস রয়েছে। দুটো ক্যারেক্টারের শেডস দুটো কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং যে অক্ষয় খান্নার যে এই ক্যারেক্টারটা ছিল, যে রহমান ডাকায়েত, সে মারা যাওয়ার পর কিন্তু পুরোপুরিভাবে আহ, মানে হামজা পুরোপুরিভাবে সেই দলটাকে চালায়, কবজা করে নেয়। এবং তার মাঝে মাঝে সে এমন এমন কার্যকলাপগুলো করে যেগুলো কিন্তু মানে হামজা ছাড়া আর কেউ কিন্তু জানতে পারে না, কিন্তু হামজাই কিন্তু জিনিসগুলো করে। এবং সেই জিনিসগুলো কিন্তু মারাত্মক লেভেলের, অ্যাকশনটাকে চূড়ান্ত লেভেলে দেখানো হয়েছে। তার সাথে যেরকম বিজিএম, সেটা খুব ভালো। এবং তার সাথে একটা গানকে তারা অ্যাড অন করেছে, যে গানটা কিন্তু খুব সুন্দর ওয়েতে গেছে। এবং এখানে একটা রেড কালার প্যালেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আমার কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্সেস নিয়ে তো কোনো কথা হবে না। এবং টিজারটাকে কিন্তু তারা নতুন করে কিন্তু কিন্তু সাজায়নি, তারা কিন্তু এমন কোনো বিটিএস এখানে ইউজ করেনি যেখানে আমরা ধুরন্ধর দ্য রিভেঞ্জ মানে ধুরন্ধর পার্ট 2টা, তার কিছু কোনো বিটিএস কিন্তু এখানে উল্লেখই করেনি। এগুলো এটা আপনারা খেয়াল করে দেখবেন, টিজারটা নিয়ে কিন্তু অনেকেই বলছে স্ক্যাম হচ্ছে। স্ক্যাম ঠিক এক্স্যাক্টলি নয়, তারা কিন্তু নতুনভাবে কিছু সাজায়নি। পুরনো জিনিসটাকে কিন্তু ধুরন্ধর দ্য রিভেঞ্জ টিজার হিসেবে ব্যবহার জাস্ট করেছে। এটা কিন্তু একটা প্রমোশন, এটা একটা পাবলিসিটি ছাড়া কিছুই নয়। এখানেও কিন্তু প্রচুর ব্যাপার আসবে। এবং জিও হটস্টারে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে ধুরন্ধরটা চলে আসছে। এবং সেখান থেকেও তারা আহ, মানে অনেকটাই তারা সাফল্য পাবে। এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ মানে পার্ট 2, যেটা যেটা 19 মার্চ 2026-এ রিলিজ হতে চলেছে, সেটাও কিন্তু দেখবেন আপনারা জিও হটস্টারেই আসবে। কারণ জিও স্টুডিওস যেহেতু তাদের মানে হোম গ্রাউন্ড, সেহেতু সেই ওটিটি প্ল্যাটফর্মে আসবে, সেটা বোঝাই যাচ্ছে। এখানে কিন্তু রণবীর সিংকে দুর্দান্ত লাগছে, অ্যাকশন করছে, খুব ভালো লাগছে। এখানে একটা জায়গা রয়েছে যেখানে মাটি খোঁড়া অবস্থায় রয়েছে, সে একটু নিচু ডাউন হয়ে বসে রয়েছে। সেখানে তার বসে থাকার যে সোয়াগ, যে স্টাইলটা, সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছে। এছাড়া অ্যাকশন সিকোয়েন্সেস তো মারাত্মক লেভেলের অ্যাকশন সিকোয়েন্সেস এখানে দেখানো হয়েছে, যেটা কিন্তু দেখতে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তা সব মিলিয়ে কিন্তু ধুরন্ধর দ্য রিভেঞ্জ কিন্তু টক্সিকের সাথে যেভাবে পাল্লা দেবে, মানে টক্সিকের কিন্তু হাল খারাপ করে দেবে। আমি বুঝে উঠতে পারছি না যে টক্সিক কতটা কি বিজনেস করবে। কিন্তু তারপর আমি বলবো যে এই মুভিটা কিন্তু ধুরন্ধর 2 এটাও কিন্তু ভালো বিজনেস করবে। ওই সময় অন্যান্য খুব একটা মুভি রিলিজ করার টাইমিংও নয়। আশা করছি বেশ ভালো মতোই কিন্তু জাকিয়ে মানে বক্স অফিসে কালেকশন নিয়ে আসবে। তা যাই হোক, মোটামুটি এটাই ছিল আমার ধুরন্ধর 2 বা ধুরন্ধর দ্য রিভেঞ্জের টিজার রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। আর আপনারা অবশ্যই কিন্তু ধুরন্ধর দ্য রিভেঞ্জের যে টিজারটা, সেটা দেখবেন। সেই টিজারটা দেখেও আপনাদের আশা করি ভালো লাগবে। অন্যান্য ক্যারেক্টারগুলোকে কিন্তু জাস্ট এক ঝলকের জন্য দেখানো হয়েছে, মানে মাধবন বা সঞ্জয় দত্ত, অর্জুন রামপালকে খুব একটা দেখলাম না। তো এই ক্যারেক্টারগুলোকে জাস্ট একটু সময়ের জন্য দেখানো হয়েছে। কিন্তু হামজার যে দুটো ক্যারেক্টার, মানে তার যে হামজা হওয়ার পেছনের তার যে ক্যারেক্টারটা, আর যে হামজা হওয়ার পর যে ক্যারেক্টারটা, সেই দুটো জিনিসগুলোকে এবং তার অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে সাজানো হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভালোই লেগেছে। তো দেখা যাক কেমন হয় ধুরন্ধর 2। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ধুরন্ধর 2 সরি হলে গিয়ে আপনারা দেখতে ভুলবেন না। আদিত্য ধার কিন্তু যথেষ্ট ভালো একজন ডিরেক্টর। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।